আজকে আমরা কষে দেখি 14-র 5-এরটা করছি। কি বলছে, দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা, 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো এবং ঠিক 1 বছরে এতটা লাভ করলো। আর এই লাভের অংশ সমানভাবে মানে ভাগ করবে, সেই মানটা বের করতে বলছে। তো এখানটা হবে যেমন দীপু, রাবেয়া ও মেঘার অনুপাত এটা হবে 5:65 অনুপাত 5:4:52, 6:91 না 7:91। তো মোট অনুপাত হবে 5 + 4 + 7 হয়ে গেল, এটা 16। তো এখানে বলছেন ব্যবসা করলে ঠিক 1 বছর এতটা লাভ হলো আর এতটা অংশ লাভ হয়েছে। তো ঠিক 1 বছর এত টাকা লাভ হয়েছে। এত লাভ্যাংশ হয়েছে। তো এটা কাটকুট করলে কত হবে, 3/6। $4,800। এটা করে নিয়ে কত বার হচ্ছে, 4,800 টাকা। 4,800 টাকা হলো 960 টাকা। তো এখানে বলছেন 960 টাকা প্রত্যেকে সমানভাবে, প্রত্যেকে মানে প্রত্যেকে সমানভাবে ভাগ করতে। তো এখানটা হবে 960 ভাজিত 3, এটা করলে কত হবে, 3200 টাকা। তো যেটা বাকি লাভ পাইছে, বাকি লাভ মানে ওই 1,44,000 মাইনাস 9,000, এটা যোগ করলে কত হবে, বিয়োগ করলে 14,000/9,600, 0,048,13,4 মানে 48 এত টাকা। তো এটা কেমন, দীপুর টাকা পাবে 4,800/516, দিয়ে কাটাকাটি হবে 300, এখানটা 12 হয়ে গেল 1,500 টাকা। আর রাবেয়া 4,17, 300 কাটাকাটি করলে 300 হবে, 1,200। মেঘা 7,16, 300, এটা হবে 2,100 টাকা। তো তাহলে দীপুর লাভ্যাংশ টাকা কত হলো, দীপুর লাভ্যাংশ টাকা, লাভ্যাংশ যখন 3 ভাগ করে নিয়ে যেটা বার হয়েছে 3200 টাকা, সেটা নিয়ে প্লাস করলেই হবে, প্লাস 1,500 কত হবে, 4,700 টাকা।
রাবিয়া 200 টাকা 32 প্লাস 1200 তাই গেল 4400। মেঘা টাকা 3200 প্লাস 2100 এটা হয়ে যাবে 003 5 এত টাকা। চারটা তিন বন্ধু মতলব এত টাকা সংগ্রহ করে নিয়ে ব্যাংকে ধার ব্যবসা শুরু করেছিল। তো এত টাকা লাভ হইলো, সেই লাভ এত টাকা শোধ করেছে সেইটা বার করতে বলছে। 6 নম্বর তিন বন্ধু দুটো শূন্য কাটাল, দুটো শূন্য আর দুটো শূন্য, তার বাদে আর তিনটা শূন্য তিনটা শূন্য তিনটা শূন্য, কত বাঁচলো 8 10 4 4 দুগুণে 8 5 দুগুণে 10 6 দুগুণে 12 তো 4 5 6 তো কত হবে গিয়া 6 9 15 তো মোট অনুপাত 15। তো অতএব বলছে মোট লাভ কত করেছে, মোট লাভ 13,000 টাকা, 13,000 টাকা লাভ করেছে। তাহলে ব্যাংকে বছরে কিস্তি শোধ করে কত টাকা শোধ করেছে, কিস্তি শোধ করা হয়েছে, কিস্তি শোধ করা হয়েছে 13,400 মাইনাস 5,000, 13,400 মাইনাস 5,000 0 0 4 8 তো 8,400 টাকা। তো বলছে প্রথম বন্ধু লাভ্যাংশ টাকা 8,400 ইন্টু অনুপাতে বার হয়েছে 14 4 15, তো 15 দিয়ে 8,400 ভাগ করো 5 15 75 9 6 15 90 6 15 90 এটা কাটাকাটি হয়ে গেল 560 ইন্টু 4 0 4 20 22 তাই গেল এত টাকা। দ্বিতীয় বন্ধু করেছে কত 8,400 ইন্টু 5 15 এটা কাটাকাটি করে 560 হবে 0 0 3 25 28 এত টাকা। তৃতীয় বন্ধু 8,400 ইন্টু 6 15 560 এইটা হবে যেমন 0 36 300 টাকা। তো প্রথম বন্ধু এত টাকা পাইছে, দ্বিতীয় বন্ধু 2,800 টাকা, তৃতীয় বন্ধু 3,360 টাকা। 8 নম্বরটা বলছে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে তিন বন্ধু একটি সমবায় ব্যাংকে থেকে যথাক্রমে এত টাকা করে এত টাকা ধার মানে 4টি সাইকেল রিক্সা ক্রয় করলেন। 2 বছর পর তিনি হিসাব করছে এত টাকা আয় হয়েছে, মানে 3,000 এত টাকা আয় হয়েছে
তো সেই আয়টা ভাগ করে নিজ নিজ টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন তার কাছে কত টাকা থাকবে এবং অনুপাত কত হবে। এখানে বলছে তিন বন্ধুর অনুপাত 6000 অনুপাত 8000 অনুপাত 5000 কাটাই গেল। এগুলো তো কত বাজলো? 6 অনুপাত 8 অনুপাত 5। তো মোট অনুপাত 8 প্লাস 5, তো 13, 18, 14, 19 নাকি? 13, 19 হবে। তাহলে বলছে সে বছরে কত টাকা করে এত টাকা আয় করেছে? 30,400 টাকা আয় করেছে। তো এখানে লিখবেন মোট টাকা 3,000 এত টাকা। তাহলে প্রথম বন্ধুর মানে কত? প্রথম বন্ধুর থাকবে 33,400 ইন্টু 6 19। তো 19 ইন্টু তোকে ভাগ ক্যালকুলেট করলে 19 একে 19, এখানে 12 হয়ে গেল 1 1 11 4 না পাইনি দাও। 19 ইন্টু 4 কত? 19 6 54 11, এখানে 12 হয়ে গেল 6 114 আর দুটো শূন্য। এখানে দুটো শূন্য আছে, তার জন্য এখানে দুটো শূন্য। তো এখানটা ক্যালকুলেট করে হইল 1600। তো এখানটা হয়ে গেল 9600 টাকা। দ্বিতীয় বন্ধু থাকবে, তারও এই ক্যালকুলেটারই হবে। 8/19, এরও সেম বাই 1600 ইয়া থেকে 00 4 8 না 848 আর 4 4 12, এটা 12 হইল ইয়াতে। তৃতীয় বন্ধু সেম 5/19 1600 00038 এত টাকা। এখানে বলছে এত টাকা থাকবে হাতে। ইয়ারা কত লোন নিয়েছিল? প্রথম বন্ধু এত নিয়েছিলেন, দ্বিতীয় বন্ধু এত, তৃতীয় বন্ধু এত টাকা নিয়েছিলেন। তাহলে তারা শোধ করে নিয়ে কত টাকা বাঁচছে সেই অনুপাতটা বার করতে বলছে। তো এইখানটা প্রথম বন্ধুর হাতে থাকবে কত? এখানে 6000 আছে আর এদিকে 9600 বা 6000 ক্যালকুলেট করলে কত হবে? 3600 টাকা। দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে 12,800 মাইনাস 8000, সরি, এটা কত হবে? 4,800 টাকা, তাই তো? হ্যাঁ। তৃতীয় বন্ধুর কত আছে? 8,000 নাকি? হ্যাঁ 8,000 মাইনাস 5,000, তার হয়ে যাবে 3,000 টাকা। তো বলছেন ধার করে নিয়ে তাদের ধার করার টাকার
ধার করা টাকার অনুপাত 3600, 4800 অনুপাত 3000। তো দুটা শূন্য কাটা গেল। তো এটা কীরকম হবে? 6 ছক 36, 6 8 48 আর 5 ছক 30, 12 গেল 6 অনুপাত 8 অনুপাত 5। তাহলে তাদের সংখ্যার অনুপাত হলো 6000, 6 অনুপাত 8 অনুপাত 5। এখানে সমাপ্ত করছি।